আমার স্বপ্নসাথী 91 বন্ধুদের সাথে সুপ্রভাত জানালাম। আজকে তোমাদেরকে এই সুন্দর সুন্দর মুখ দেখে তোমাদের দিনটি বা আমার ব্লগটি শুরু করতে যাচ্ছি। তা আমি কিন্তু আজকে ক্যামেরার পেছনেই আছি। এখন থেকে শুরু হবে দৈনন্দিন জীবনযাত্রা। তবে দৈনন্দিন জীবনযাত্রা অনেকক্ষণ আগে থেকেই শুরু হয়ে গেছে, সকাল 6টা থেকে শুরু হয়ে গেছে। এখন বাজে এতটা। তো ঘরে দেখছি আজকে রান্না করার মতন কিচ্ছু নেই। তো এদিকে প্রচণ্ড গরম, কি খাবো, খেতেও কিছু ইচ্ছা করছে না। তো বললাম হাজব্যান্ডকে চলো একটু মাছ নিয়ে আসি, দেখা যাক মাছের কি প্রিপারেশন করা যায় গরমের উপযোগী। তো চলো আমার সাথে একটু ফিশ মার্কেট থেকে ঘুরে আসো। চলো যাচ্ছেন উনি আমাকে নিয়ে। এখানে বন্ধুরা আমার সাথে কিন্তু একটা কমেডি হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আমি না আমার বরকে বলেছিলাম যে একটু আস্তে নিতে, বর হাঁটিয়ে হাঁটিয়ে বাইক নিয়ে যাচ্ছে। দেখো, এই দেখো বাইকের স্পিড দেখো। দেখো আমি না এতক্ষণ খেয়াল করিনি, আমি ভাবছিলাম যে বাইকের বুঝি কোনো সমস্যা হচ্ছে। আমি বললাম কী রে হলো, বলে কি কেন তুমি না বললে আসতে নিতে। দেখো বাইক কিন্তু হেঁটে হেঁটেই যাচ্ছে, কি অবস্থা। আমি তো এতক্ষণ খেয়ালই করিনি। এই গন্ধের শরীরে ঢুকবো তো, আসার সময় উঠে নিবা কিন্তু। হ্যাঁ দেখো, যাই হোক ওকে বলি হ্যাঁ একটু বাইকটা স্পিডে চালাতে, তারপরে তোমাদের নিয়ে আসছি আবার। তোমরা মার্কেটে এখন ঢুকছি, ঠিক আছে। এখনো বোধহয় ভালো মতন বসেনি, সবাই বসছে সবাই। এই দেখো বটিকে ধার দেওয়া চলছে। কাতল আমাকে 1 পোয়া দাও, 1 পোয়া মাছের ঝোল দাও। ভালো হবে, ফ্রেশ হবে। আড়াইশো দিলা কাকু, 240 আইকো। না না 40 আইকো। চিতল হবে, চিতল চিতল। এদিকে বাটা মাছ নিচ্ছি, তারপরে দেখা যাক আর কি মাছ নেওয়া যায়। কাকু এটা কি আমার মাছ কাটতেছো নাকি? ও ও ঠিক আছে, মাছ কাটা হোক তারপরে আসছি। হ্যাঁ 12 বাজে 9টা। তো এই দেখো এই যে বাটা মাছ নিলাম, গরমে হচ্ছে আলু বেগুন ডাঁটা দিয়ে এটা পাতলা ঝোল হবে বর বললো, তো এটা খেতেও খুব ভালোবাসে। চিংড়ি মাছ নিলাম আর নিলাম মাছের ডিম, ঠিক আছে। তো 2 দিন আমার এটাতেই হয়ে যাবে। মাঝে শনিবার আছে আর রবিবার কোথাও একটা যাওয়ার প্ল্যান আছে, যেটা তোমাদের সাথে সত্যিকারেরই শেয়ার করবো। তো এই 2 দিনের জন্য আমার এই মাছটুকুতেই হয়ে যাবে। তো চলো এখন একটু ঝটাফট করে রান্নাটা করে নিই, তারপরে রান্না শেয়ার করছি।
আমার মাছের ঝোল কিন্তু অলমোস্ট ডান। ঠিক আছে, এর মধ্যে শুধু এখন একটা জিনিসেরই পড়া অপেক্ষা, সেটা হচ্ছে ধনে পাতা। চলো ধনে পাতাটা অ্যাড করি। আর কি রান্না করব আমি এখন বুঝতে পারছি না। অলরেডি 10:30 বেজে গেছে। দেখি, যাই হোক একটা ভাজা করে আজকের মতো রান্নাটা এখানে এন্ড করি। গরমে আমার থাকতেও পারছি না আমি। ঠিক আছে, অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা করতে এলাম। আজকে শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছে আমার। ব্যাক পেন প্রচণ্ড হচ্ছে, আমি দাঁড়াতে পারছি না। দাঁড়াতে পারছি না, আর সোজা হয়ে দাঁড়াতেও পারছি না, মানে কোনো কাজ করতে পারছি না। বাসন মাজা থেকে শুরু করে বলো, করো, মানে বাসন মাজা তো আমার করে, হেল্পিং হ্যান্ডই করে, কিন্তু দুপুরবেলা যে ইয়েটা হয় সেটা আমাকে করতে হয়। যাই হোক, ওটা ছাড়াও বলছে যে কোনো দাঁড়িয়ে থাকা বলো পাচ্ছি না, আর অসহ্য যন্ত্রণা হচ্ছে এই উপর থেকে শুরু করে একদম কোমর অবধি। তো তোমাদের সাথে আজকে সেরকমভাবে কিছু শেয়ার করতে পারলাম না। তোমাদের কি অবস্থা একটু জানিও আমাকে কমেন্টে, কারণ গরমটাও আমি সহ্য করতে পারছি না। ঠিক আছে, মার ফোন এসেছিল, ওটা কেটে দিলাম, তোমাকে পরে কল করছি। তো গরমটার জন্যই আসলে আমার এরকম হচ্ছে, আমি বুঝতে পারছি। আর কি বলবো, আমার তো যাই হোক তাই হোক একটা অবস্থা হচ্ছে, সেটা আমি বুঝতে পারছি। ঘরের ভেতরে আছি, যারা বাইরে কাজ করছে তাদের কি অবস্থা ভাবো তো। কালকে আমার হাজব্যান্ড বলছিল ও অফিসে বসে কাজ করতে পারছে না, মানে রোডের যে হালকা একটা তাপ, সেটা হচ্ছে তোমার হয়ে যাচ্ছে, মানে অফিসে ঢুকে যাচ্ছে, এরকম অবস্থা। আর তাছাড়াও আমার হাজব্যান্ড ছাড়াও যারা এই যে তোমার হকারি করে, তোমার ফল বিক্রি করে, সবজি বিক্রি করে, যারা রিক্সা চালায়, টোটো চালায়, তাদের অবস্থাটা ভাবো তো। আমি অবশ্য কি বলতো, আমার মানে এটাই প্রবলেম, আমি গরমটা সহ্য করতে পারি না, কিন্তু আমি তো যাতা ঘরের ভেতরে আছি, ফ্যানের নিচে আছি, একটা তাও হয়ে যাচ্ছে মানে ব্যবস্থা। কিন্তু ওদের অবস্থাটা ভাবো তো, এরকম ভাবে যদি গরম বাড়তে থাকে, বেশি দিন আর নেই পৃথিবী ধ্বংস হওয়ার। কিন্তু সুতরাং আমাদেরকে উচিত বেশি বেশি করে কি লাগানো, ভুলে গেছে। ঠিক আছে, গরমটা, হ্যাঁ বেশি বেশি ফল না, গাছ লাগালেই তো ফল হবে। হ্যাঁ, অক্সিজেন আসবে, গাছ লাগালেই বেশি বেশি করে অক্সিজেন আসবে। তো পৃথিবীকে রক্ষা করুক মানুষ। এত উন্নতি করতে গিয়ে গাছ কাটার দরুন যা অবস্থা হচ্ছে, সত্যি মানে ভাবার না। বিশেষত যারা, ওদের কথা তো বললাম, যারা হকার করে, বিশেষত যারা তোমার রাস্তাতে থাকে, ফুটপাতে থাকে বাচ্চাগুলোকে নিয়ে, তাদের কথা ভাববার না। আমি তো ওটা ভেবেও আবার আমার কষ্টটা কিন্তু কিছুটা লাঘব হয়ে যায়, যে ওরা যদি পারে, আমি তো তাও ঘরের ভেতরে আছি। ঠিক আছে, যাই হোক, আজকে অসুস্থতার দরুন তোমাদের সাথে আমি বিশেষ কিছু শেয়ার করতে পারছি না। হ্যাঁ, ও কি বলছে শোনো। নেপচুন আর বুধ এখন কোনো মানুষ থাকে না, এখন আর্থেই সবাই। এর হয়েছে এক কথা, আর্থেই মানুষ থাকে, আর্থ প্ল্যানেটে নেপচুন আর বুধে কেন মানুষ থাকে না, এটা অনেক দিনের ও চিন্তাধারা। আমি বলছি বাবা, আমি জানি না এখনো কেন থাকে না, এখনো মানে গবেষণা চলছে, তুই বড় হয়ে গবেষণা করে বার করিস কেন ওখানে থাকে না, বা আদৌ থাকে কিনা আমি জানি না। আপাতত আর্টসকে নিয়েই ভাব, ঠিক আছে, বড় হয়ে তুই গবেষণা করে বার করিস। তো যাই হোক, আজকে তো কিছুই শেয়ার করা হলো না, দেখা যাক পরবর্তী দিনে কি ভিডিও আনি। তো তোমরা সবাই পাশে থেকো, আর গরমে কিন্তু বারবার বলছি সুস্থ থেকো, বাড়িতে নুন চিনির স্যালাইন জল করে খেও, আর ওয়াটার পার্কেও যাও। আর লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট অবশ্যই করো।
তোমার কথা শুনছো বলে কি ওয়াটার পার্কে যে চান করো। আর নিকো পার্কেও যে এই পাগল ছেলে ভগবান, কি বলবো। আর যেটা বলে দিল অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট কমেন্ট এন্ড লাইক করতে ভুলো না বন্ধুরা। আমাকে মানে উৎসাহ দেওয়ার একমাত্র তোমরাই, সুতরাং পাশে থেকো, ভালো থাকো।